হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, প্রায় টানা 3 দিন ধরে পুরো বৃষ্টি আর বৃষ্টি। আর এই বৃষ্টিতে তো খুবই সমস্যা, স্কুলে যাওয়া, অফিসে যাওয়া, যারা অফিস করেন বা স্কুলে যায় যেসব বাচ্চারা, তো তাদের ক্ষেত্রে খুবই সমস্যা। তো এখন এই যে দেখো, আজকে হচ্ছে উঠেছে ওই 6টা মতো বেজে। তো এখন হচ্ছে হাজব্যান্ডের যেহেতু কাছাকাছি মানে পোস্টিং পড়েছে, প্রায় যেহেতু 45 মিনিটে যাতায়াত পর, তার সেই জন্য রান্না বান্না সকালের টিফিনটা করা, সেই জন্য খুবই মানে চাপের মধ্যে আর কি থাকতে হচ্ছে। একদমই সময় নেই বলে রুটি আর আলু পোস্ত দিয়ে হাজব্যান্ডকে টিফিনটা দিয়ে দেবো। তো এটা হচ্ছে প্রথম দিন, প্রায় মানে ওই 2 দিন মতো গিয়েছে আর কি। তো সেজন্যই আর কি নতুনই আর কি জয়েন করেছে। তো হাজব্যান্ডকে হচ্ছে খেতে দিয়ে, তো চলো টিফিনটা রেডি করে নিই। তো এটা অনেকক্ষণ যাবত আর কি ভালো থাকবে, গরমে আর কি নষ্ট হবে না। তো এখানে হচ্ছে রুটি, তারপরে হচ্ছে চিচিঙ্গা ভাজা আর একটু আপেল দিয়ে আর কি এই টিফিনটা দিয়ে দিলাম হাজব্যান্ডকে। তো এটার সাথে যে ব্যাগটা থাকে সেটা নেই। তো সেজন্যই এইভাবেই আমি অন্য একটা ব্যাগে আর কি দিয়ে দেবো। আর দেখো এই যে মানে বৃষ্টি তো থামার কোনো জোই নেই, পুরো বৃষ্টি আর বৃষ্টি। আর হাজব্যান্ড দেখো বেরিয়ে গেল, আর আমি এদিকে হচ্ছে কৃতিকার টিফিনটা আর কি গুছিয়ে নেবো। ওর ব্যাগ গুছিয়ে দিয়ে, তো ওর হচ্ছে টিউটার এসেছিলো। প্রায় বন্ধুরা ওই প্রায় ঝড়ের বেগে একদম মানে কাজগুলো করতে হচ্ছে। আর এতই যে ব্যস্ততার মধ্যে, তাড়াহুড়োর মধ্যে, তো এতদিন প্রায় আমি এতটা দিন ধরে প্রায় 10টা বছর ধরে, তো হাজব্যান্ড হচ্ছে বর্ধমান কাটোয়াতে ছিল। তো সেখানে ও অনেক ভোরে চলে যেত, প্রায় 5টা নাগাদ মতো বেরিয়ে যেত ঘর থেকে। তো সেই জন্য আমার তো টিফিনের কোনো ঝামেলা বা রান্নাবান্না, শুধু ওই যেদিন মানে ছুটির দিন হতো সেদিন আর কি রান্নাবান্না আর সেদিনই করতাম। ওই হলিডে হচ্ছে শনিবার রবিবার দিনটাই হচ্ছে আমার একটু ব্যস্ততম দিন ছিল। কিন্তু এখন হচ্ছে রেগুলার এই টাইমটা আমি তো একদম অভ্যস্ত নেই। তো এখন এই প্রথম দিনটা খুবই একটু অসুবিধাজনক হয়ে পড়ছে। তো দেখো এদিকে হচ্ছে রান্না করেছিলাম, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। আর এত ব্যস্ততার মধ্যে বন্ধুরা রান্নাটা একদমই শেয়ার করতে পারলাম না। তো বরবটি, আলু, তারপরে হচ্ছে ওই একটুখানি লাউ দিয়ে একটু ঘন্ট মতো মাছের মাথা দিয়ে একটু ঘন্ট করেছিলাম। তো এটুকুই হচ্ছে রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। আর মাছের ঝোল করেছিলাম। তো আজ হচ্ছে পুজো দেবো না, মাসের ওই দিনগুলোতে যেহেতু, সেজন্য আর পুজোটা দেবো না, শুধু ওই ঘরে একটু ধূপকাঠি দিয়ে আর একটু ঠাকুরের নাম করে চারিপাশে ঘুরিয়ে দেবো, যেহেতু কোনো নেগেটিভ এনার্জি আর কি বাড়িতে না ঢুকতে পারে, আর কি প্রবেশ না করতে পারে। তো বিগত কয়েকদিন হচ্ছে এত বৃষ্টি হচ্ছে, মানে 3 দিন টানা যাবৎ বৃষ্টি হচ্ছে, এত সমস্যার মধ্যে পড়েছি। তো খুবই একটা অসুবিধাজনক। তো এটা হচ্ছে অনেকদিন আগেরই মানে কেচেছিলাম, সেগুলো আর কি দেখো গাছে যে জল দিয়ে দিচ্ছি। তো এই যে ব্লগটা যেদিন শ্যুট করেছিলাম তার পরের দিন থেকে আর কি মানে প্রচণ্ড বৃষ্টি। আর বৃষ্টি এমনভাবে হচ্ছে বন্ধুরা, তো একটু রোদ নেই, রোদের কোনো দেখা নেই। আর দেখো এখানে হচ্ছে এই ঘরে হচ্ছে টিউটার পড়াতে আসবে আবার পরের দিন। তো ভাবলাম যে আমি তাড়াতাড়ি করে আর কি মানে বেডশিটটা পেতেই দিই। তো তাড়াতাড়ি করে আর কি বেডশিটটা পেতেই দিচ্ছি। তো এখনই হচ্ছে উপযুক্ত সময়, এখন বেজে হচ্ছে দুপুরে 2টো, যেহেতু কৃত্তিকা বাড়িতে নেই। আর ও থাকলে এতই মানে দুষ্টুমি করে যে আমি কোনো কাজ মানে ঠিকঠাক মতো করতে পারি না। কৃত্তিকার স্নান, তারপরে স্কুলে যাওয়া, ওর যে টিউশন করে সেখানে ওকে নিয়ে যাওয়া, বা বাড়িতে যে টিউটর আসেন তো তাকে হচ্ছে ও সমস্ত বইপত্র রেডি করে দেওয়া, ও কিছুটা করে থাকে হাতে হাতে, কিন্তু বেশিরভাগটাই আমি আর কি করে থাকি। তো দেখো এখানে না বৃষ্টির জলে দেওয়ালটা মানে এরকম হয়েছে, ওয়ালটা একদমই মানে খারাপ হয়ে গেছে, মানে দেখো এখানে হচ্ছে ফাটলটা ধরেছে। তো সেটাই আর কি দেখছিলাম। তো দেখো এখানে হচ্ছে অফিসের যে একটা ল্যাপটপ ছিল, সেই ল্যাপটপটা এখন আর নেই, সেই পুরোনো অফিসের। তো সেটা ওখানে রেখে দিয়ে এসছে, যেহেতু ওটা অফিসে। আর এটা হচ্ছে কৃতিকার বাবার নিজেই আর কি। তো চলো দেখো মোটামুটি বেডরুমটাকে গুছিয়ে নিয়েছি। আর গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। আর এই পর্যন্ত এসে যদি কোনো একটা অংশ যদি ভিডিওর ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করে দিও। তো হাজব্যান্ডের হচ্ছে ফেয়ারওয়েলের জন্য দেখো এই মিষ্টি হচ্ছে 1 মাস যাবত ধরে আর কি দিয়ে আসছেন, মাস্টাররা বা সবাইরা দিয়ে আসছেন। তো সেই মিষ্টিগুলোই আর কি ওই হেল্পিং হ্যান্ড যে দিদিরা মাসিরা থাকে, তো তাদেরকে একটু দেওয়া হচ্ছে। তো প্রথমেই কমেন্ট করেছিলেন ছোট্ট পরিবার দিদিভাই, তারপর সিম্পল ডিলাইটস বাই হালিমা দিদিভাই, ইজি কুকিং দিদিভাই,
আর তানজিরা দিদিভাই, অনন্যা ব্যাপারী দিদিভাই, কেউ হয়তো বন্য থেকে দেখতে পারো, সুস্মিতা রেসিপি, আর মারিয়া ক্রিয়েশন, তারপর হচ্ছে পিয়ালি লাইফস্টাইল, তারপর হচ্ছে রূপা দেবী অফিসিয়াল, আর ডলি মিউজিক অফিসিয়াল, আর তাবাসাম আলাইনা বিউটি আরিফা অফিসিয়াল, তাওয়িদ মমস ব্লগ, স্মাইলি দীপা, মালয়েশিয়া বাঙালিয়ানা পিয়ালি দিদিভাই, শ্রাবন্তী সাহা দিদিভাই, সোমা গাঙ্গুলি, শিউলি বিশ্বাস, ইজি কুকিং রেসিপিস, দীপা রান্নাঘর, মিমি সামন্ত বোন। আর লিখেছিলেন সম্পাস গ্রিন কিচেন, মানে শম্পা দিদিভাই। কমেন্ট করেছিলেন হচ্ছে স্নেহা দত্ত স্বপ্ন রঙিন, আর কমেন্ট করেছিল শিল্পী হোম ভ্লগস, আর দ্য পেইন ইন্ডিয়া, আর তাবাসাম আলাইনা, আর পাখি দিদিভাই। তো তোমাদের যদি নামের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করো। তো দেখো এদিকে আমি এই ঘরে চলে এসেছিলাম। তো আসার পরে এই বেডটাকে আর কি ক্লিন করে নিলাম, নিয়ে আর কি সুন্দর করে আর কি কাচাই ছিল চাদরটা, মানে বেডশিটটা কাচাই ছিল। তো দেখো এখানে না যদি এইভাবে মানে রেখে দিই ঘরটাকে একটু ক্লিন না করে, তাহলে টিকটিকি না পটে করে দেয়, তারপরে হচ্ছে ধুলো পড়ে থাকে। তো এত ধুলো কোথা থেকে আসে আমি বুঝে পাই না। তো দেখো এখানে জানলা দরজা পুরোটাই বন্ধ থাকে। তো এই সংসারের কাজ কর্ম সেরে সমস্ত দেখো এই যে মোটামুটি ঘরটাকে ক্লিন করেছি। আর এখন আমি একদম টাইম পাইনি, বিকালে আর কি ঘরটাকে ক্লিন করছি। আর আমাদের সন্ধেবেলায় একটা ওই জন্মদিনের একটা নিমন্ত্রণ ছিল, তো সেখানে যাওয়াগুলো মানে রেডি হয়েছিলাম। কিন্তু না দেখো বন্ধুরা, এত বৃষ্টি হচ্ছে আর একটা ঝোড়ো একটা হাওয়া। তো মানে ভেবেছি দেখি রেডি হয়ে থাকি, তো সেই জন্যই ভাবলাম কি যে থাক আর যাবো না। তো আর জামাটাকে খোলা হয়নি, তো সেইভাবে আর কি ঘরটাকে ভাবলাম এখনই সময় আছে। কৃতিকা হচ্ছে পড়ছে, ওকে কিছুটা পড়িয়ে দিয়ে এসছে আর কিছুটা পড়াতে যাব। তো সেখান থেকে ভাবলাম যে ঘরটা আজকে একেবারেই বেডশিটটাকে পেতে দিয়ে আর কি ক্লিন করে ফেলি। তো এখন দেখো ভয়েস ওভার দিচ্ছি, এখনও হচ্ছে বৃষ্টি হচ্ছে আর ঝোড়ো হাওয়া বইছে। কৃতিকাকে স্কুলে পাঠিয়েছি, ইচ্ছা ছিল না, কারণটা হচ্ছে 3 দিন যাবত যদি একবারই স্কুলটা হয় না মানে বন্ধ হয়ে যায়, তাহলে একটা ওই অ্যাপ্লিকেশান দিতে হয়। তো এটা একটা সমস্যা হয়ে যায়। তো কিন্তু এত ঝড় বৃষ্টির মধ্যে তাও আজকে ওকে পাঠিয়েছি। আবার ভাবছি যে ফিভার না হয়ে যায়, সেটাও একটা সমস্যা, মানে খুব একটা টেনশনের মধ্যে আছি। তো এই ঘরটাকেও আর কি ভালো করে দেখো সোফাগুলোকে ভালো করে হালকা হাতে ছেড়ে আর কি একটু ক্লিন করে নিয়েছি। আর এই মানে একটা মানে আর একটা কাভার কিনতে হবে, একটাই কাভার রয়েছে, তো আর একটা কাভার কিনলে আর কি ভালো হয়, তাহলে আমি ওই চেঞ্জ করে দিতে পারি, একটা এটা একটা ওইটা, তাহলে খুব ভালো হয়। দেখি যদি কোনো সময় অনলাইন থেকে একটু কম দামে পাই, তাহলে ভাবছি কিনেই নেব। দেখো তারপরে হচ্ছে কৃতিকার বাবা ওই মানে জন্মদিনে যাবে, তো ও একাই যাবে। ভাবলো যে বাচ্চা একটা জন্মদিন বারবার করে বলেছে জন্মদিনে, ওই একটা ছোট বাচ্চার একটা জন্মদিন, মানে যাওয়ার পথে মানে সেখান থেকে বাচ্চার জন্য কিছু গিফট কিনেছিল, আর এখান থেকে বাড়িতে কিছু চানাচুর নিয়েছিল, ওই চানাচুরটাকে আর কি রেখে দিচ্ছে, আর এগুলো এখানে গুছিয়ে নিচ্ছি। আর বাসনগুলোকেও সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আর দেখো পেঁয়াজটাকেও একটু ঢেলে নিচ্ছি, আর এদিকে হচ্ছে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। কিছুটা না বন্ধুরা এলোমেলো হয়েছিল, সেগুলোকে আর কি ভালো করে গুছিয়ে নিয়েছি। তো দেখো এইখানে হচ্ছে ফ্রিজে এখানে হচ্ছে এটা রেখে দিচ্ছি। আর ফ্রিজটা হচ্ছে কৃতিকা বড্ড এলোমেলো করে রেখেছে। দেখো এখানে চকলেট খেয়েছে, জুস খেয়েছে, তো এখানে হচ্ছে নিয়ে অগোছলা করে রেখে দিয়েছে। ও হচ্ছে এমনি অতটা মানে পারে না, তবুও বললে হয়তো করে, কিন্তু না এভাবে না বন্ধুরা রেখে দেয়, তো আমারও একটু মানে কাজের চাপটা একটু বেড়েই যায়। তো দেখো এখানে হচ্ছে কিছু বাসন ছিল, ধোয়া বাসন, সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। ঝুড়িতে কিছু বাসন রেখে দিচ্ছি, সেটা হচ্ছে ওই কাজের ওই দিদি পরের দিন এসে আর কি ধুয়ে দেবে আর কি। এই দেখো বন্ধুরা হচ্ছে আবার এই খাবারটাকে আর কি পাঠিয়ে দিয়েছে। তো হাজব্যান্ড নিতে চাচ্ছিল না, তো সেই দাদারা আর কি পাঠিয়ে দিয়েছে খাবারটা। আর বিরিয়ানি করেছিল আর পায়েস করেছিল, তো সেটা আর কি মেয়ের জন্য পাঠিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। প্লিজ ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, থ্যাংক ইউ, ধন্যবাদ।